আগে একটা সময় ছিল মানুষ বাউলা গান শুনতে খুবই আগ্রহী হইতো। আগে একটা সময় ছিল মানুষ বন্ধের মধ্যে গেলে মোবাইলের মধ্যে দুমদারাক্কা শুনতে আগ্রহী হইতো। কিন্তু আল্লাহ পাক এখন ইসলামের এই গণজোয়ারের সময় আপনি এবং আমি সচেতন হওয়ার কারণে, আপনি এবং আমি মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করার কারণে এখন মানুষ গান না শুনে শায়েখ আহমদুল্লাহর লেকচার শুনে, এখন মানুষ গান না শুনে আরিফ বিন হাবিবের মতো ব্যক্তিত্বদের ওয়াজ শুনে, এখন মানুষ গান না শুনে আল্লামা সাইদির মতো ব্যক্তিত্বের ওয়াজ শুনে, এখন মানুষ গান না শুনে নুরুল ইসলাম অলিপুরীর মতো ব্যক্তিত্বদের ওয়াজ শুনে। আপনার জীবনের মধ্যে এমন একটা সময় আসবে, এই যাদের রং তামাশা দেখতেছেন তারা সবাই শেষ। এই যে এখানে এই মসজিদের মধ্যে আমি আসার পরে বিগত 6 মাসের মধ্যে অনেক মুসল্লি চলে গেছেন, দুনিয়া থেকে গেছে না? আমার অনেক আত্মীয় স্বজনও চলে গেছে। আজকে আমরা কি তাদের স্মরণ করতেছি? বলেন, স্মরণ করতেছি না। কিন্তু দেখেন তো, 100 বছর আগে, 1000 বছর আগে যেই মহামানবগুলা এমন এমন কাজ করে গেছে, যে কাজের মাধ্যমে আজকে পর্যন্ত ওই মহামানবদেরকে মানুষ স্মরণ করে। আল্লাহ পাক আমাদেরকে এমন এক মহামানবের উম্মত বানাইছেন, যিনি দুনিয়া থেকে চলে গেছে আজকে 1400 বছরের উপরে চলতেছে। কিন্তু সেই মহামানবের কথা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান তো আছেই, পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্মের মানুষ নাই যারা ওই মহামানবকে নিয়ে গবেষণা করে না।